আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের এই সময়ের জন্য খুব দরকারি একটি আমল নিয়ে কথা বলবো। আমরা জানি যে দেশ জুড়ে চলছে রাসেল ভাইপার নামের একটি সাপের আতঙ্ক। রাসেল ভাইপার বা এই ধরনের কোনো বিষধর সাপ, অন্য কোনো প্রাণী, কীটপতঙ্গ মানুষকে দংশন করলে মানুষ মারা যেতে পারে, মারা যায়। তো এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার কিছু দোয়া এবং আমল শিক্ষা দিয়েছেন। সেই বিষয়গুলো যদি আমরা শিখে নিই এবং আমরা আমল করি, আশা করি আমরা এই ধরনের বিপদ থেকে বেঁচে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথমত শিখিয়েছেন, যখন কোনো জায়গায় আমরা যাব, ধরুন আপনি খেতে কাজ করতে যাচ্ছেন কিংবা আপনি নতুন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে আপনি আতঙ্কিত, ভয় করছেন, আশঙ্কা করছেন যে কোনো বিষধর সাপ থাকতে পারে, প্রাণী আপনাকে দংশন করতে পারে, তাহলে আপনি এই দোয়াটা পড়ে নেবেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযালা মানজিলান ফাকাল, যে ব্যক্তি কোনো জায়গায় যায় এবং সেই দোয়াটা পড়ে, লাম ইয়াদুররুহু শাইউন, তাকে কোনো জিনিসই ক্ষতি করতে পারবে না। সে এই দোয়া পড়ার সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সব ধরনের বিষধর প্রাণী, কীটপতঙ্গ থেকে বেঁচে থাকবে। আরেকটি হলো, সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার এই দোয়াটা পড়বে, সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসটি এবং আগের হাদিসটিও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা আসবাহা আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আরেকটি হাদিসে এসেছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটা যে ব্যক্তি 3 বার পড়বে, লাম ইয়াদুররুহু শাই, তাকে কোনো জিনিস ক্ষতি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটির মধ্যে আছে, অর্থ হলো, আমি ওই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যার নামের সঙ্গে কোনো দুষ্ট জিন, কোনো শয়তান কিংবা কোনো কীটপতঙ্গ কারো কোনো ক্ষতি করতে পারে না। তাই আপনি যদি সকাল সন্ধ্যায় দোয়াটা পড়েন কিংবা নতুন কোনো জায়গায় গিয়েই এই দোয়াটা পড়েন, তাহলে ইনশাআল্লাহ রাসেল ভাইপার বলুন বা এই ধরনের কোনো সাপের কথা বলুন, সেগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। এবং সাহাবীদের যুগে এরকম হয়েছে, সাপে দংশন করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবীকে এরকম বিষধর মানে একটা পোকা কামড় দিয়েছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জানালেন, আমাকে বিষধর পোকা কামড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি যদি এই দোয়াটা পড়তে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, তাহলে সে তোমাকে কোনো ক্ষতি করতে পারতো না। তাই আমরা সাপের থেকে বাঁচার জন্য এবং যে কোনো ক্ষতিকর জিনিস থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা 3 বার পড়ব, আর নতুন কোনো জায়গায় গেলে এই দোয়াটা পড়ব। আর যদি ঘরের মধ্যে বা কোনো জায়গায় সাপ দেখি, তাহলে আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন 3 বার বলি যে, তুমি আল্লাহর অন্য কোনো প্রাণী যদি হয়ে থাকো তাহলে তুমি চলে যাও, আল্লাহর অন্য কোনো প্রাণী যদি হয়ে থাকো চলে যাও। এরকম করে 3 বার বলে ওই সাপকে যদি মারা হয় তাহলে কোনো ক্ষতি করতে পারবে না। কারণ জিন অনেক সময় সাপের রূপ ধরে আসে, সাপের রূপ ধরে আসলে ওই জিনকে যদি মারা হয় তাহলে অন্য জিনরা তাকে অ্যাটাক করতে পারে। এই কথা যদি কেউ 3 বার বলে নেয়, তাহলে তাকে দুষ্ট জিন অ্যাটাক করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ ধরনের সব ধরনের বিষধর প্রাণী এবং কীটপতঙ্গের আঘাত থেকে হেফাজত করুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।